কয়টা ছিল তোমার কাছে? এটা বড়, এটা বড়টা। ও মানে দুইটাই। ফাইভ থেকে শুরু করবেন, ফাইভ সিক্স, আচ্ছা ফাইভ থেকে স্টার্ট। আচ্ছা এক কাজ করি, সিক্স থেকে স্টার্ট করি আমরা, ঠিক আছে নাকি? না ফাইভ এর প্রথম প্রথম থেকে, আর মাঝখান থেকে শুরু করলে প্যারা হয়। কোনটা স্টার্ট করবো? আচ্ছা ফাইভ থেকে স্টার্ট করি। ওকে, ফাইভ এর ফার্স্ট এর কোয়েশ্চেন ইউজিং দ্য সেভেন সি, সেভেন সি এটা কমপ্লিট করা হয়, ভুলে গেছিলাম বুঝছো, মাঝখান থেকে এইট কমপ্লিট করে ফেলছি। সেভেন সির ওয়ান থেকে ফোর করছি, মানে আমি ভুলে কেমনে জানি এইটে চলে গেছি আমি, এরা লাস্ট দিন ওরা বলছে পরে মনে পড়ছে। আচ্ছা, প্রোটনের স্ট্রাকচার হচ্ছে ইউ ইউ ডি লিখো, আর নিউট্রন হইতেছে ইউ ডি ডি। উইথ রেফারেন্স টু দ্য চার্জেস অফ দ্য পার্টিকেলস শো দ্যাট দ্য ডিকে ইজ পসিবল। আচ্ছা, বাম সাইডে টোটাল চার্জ কত আছে এখানে? প্লাস ওয়ান না, রাইট? আর ডান সাইডে কত আছে টোটাল চার্জ? প্লাস ওয়ানই আসতেছে, বিকজ নিউট্রন হ্যাজ নো চার্জ, neutrino electron neutrino has no charge, the only charge is of the positron. So তোমরা দোনো পাশে চার্জ আগে দেখাইতে হবে, ঠিক আছে? তোমরা প্রথমে দোনো পাশে চার্জ দেখাও, ঠিক আছে? প্রোটন হ্যাজ প্লাস ওয়ান চার্জ অ্যান্ড নিউট্রনের চার্জ হচ্ছে জিরো। ঠিক আছে, নিউট্রনের চার্জ জিরো, আর হচ্ছে ওটা তারপরে লিখবো কি, চার্জ ইজ কনজার্ভড সো ইট ইজ পসিবল। আচ্ছা এবার আমরা সিতে যাই, নাম্বার সিতে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পজিট্রন ইজ দিস ওয়ান, অ্যান্ড it annihilates with a stationary electron and two photons of equal energy. Calculate the wavelength. আচ্ছা, টোটাল এনার্জি এই দুইটা ম্যাস, এই দুইটা অ্যাড করে দেখো তো কত আসে, একটু আমার বলো তো ভ্যালুটা কত, তাহলে বুঝতে পারবো মিলে কিনা। কি ব্যাপার, এটা কাজ করে না? 1.02 না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগে বের করি টোটাল এনার্জি কতখানি। টোটাল এনার্জি will be equal to 0.511 into 2 প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য পজিট্রন, যেটা এসে বাড়ি খাইতেছে, ওইটা কত? 1.58। আচ্ছা এখান থেকে আহ একটা সেকেন্ড, এটা আচ্ছা টোটাল ভ্যালুটা কত আসে দেখো তো একটু, এটা বের করে এনার্জি ইকুয়াল। হ্যাঁ হুম 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 হুম, দেখো তো কত আসে একটু অ্যান্সারটা, প্রথমে এনার্জিটা কত আসে? 1.0228। আচ্ছা মানে জুলসে কনভার্ট করো আগে, টোটাল এনার্জিটা জুলসে কনভার্ট করে, হ্যাঁ। আচ্ছা এই টোটাল এনার্জিটা উইল বি ইকুয়াল টু কত? দিস মাল্টিপ্লাইড বাই, জুলসে কনভার্ট করলে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 10⁶, তাই আসে না? রাইট, দিস ইজ দি টোটাল এনার্জি। এই এনার্জিটা বের করার পর ওরা বলছে আমাদেরকে এনার্জি ইকুয়াল টু, যদি আমি এইচ ইন্টু এফ ইউজ করি তাহলে, না সি ইজ ইকুয়াল টু বের করতে বলছি, সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল, হ্যাঁ এনার্জি ইকুয়াল টু এইচ ইন্টু এফ ইউজ করি, প্রথমে ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বের করার পরে ভি ইকুয়াল টু এফ ল্যামডা করে, আচ্ছা ভি না সি লিখি, হ্যাঁ সি ইকুয়াল টু এফ ল্যামডা করে এখান থেকে ল্যামডা বের করতে, দেখো তো মিলে কিনা একটু। হ্যাঁ না মানে ডিরেক্টলি দেখানো তো, বুঝতেছি না আমি মিলবে কিনা এটা। আগে টোটাল এনার্জি আসবে হইতেছে দিস ইন্টু 4.16 ইন্টু 10⁻13, হ্যাঁ হ্যাঁ দিস মাইট বি কারেক্ট। তাহলে এনার্জি ইকুয়াল টু এইচ এফ করে এরপর ফ্রিকোয়েন্সি বের করতে হবে।
6.16 to 10 to the minus 34. তারপর c is equal to f lambda. Answer আসবে I think maybe 9.56 into 10 to the minus 13. তুমি বের করছো কোনটা? ল্যামডা। দেখো তো বাকি সবার কত আসে, এরকম হওয়ার কথা না তো। মিলে 9.56 ল্যামডার ভ্যালু বের করতে হবে কিন্তু। আচ্ছা হ্যাঁ, 9.56 into 10 to the minus 13। হাফ আবার কেমন আসলো? আমি বুঝছি, বাট হাউ ইজ দ্যাট পসিবল? হাফ কই থেকে চলে আসলো আবার? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। HFC is ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হাফ, ঠিক আছে ঠিক আছে, বুঝছি হাফ কেন আসছে। উম, এই এনার্জিটা আসলে হাফ, আমরা ভুল করছি একটা, এখানে এনার্জিটা হাফ নেওয়া উচিত ছিল। কেন হাফ নেওয়া উচিত ছিল? এই যে এখানে বলছে দুইটা ফোটন আছে, তার মানে একটা ফোটনের জন্য কি করতে হবে? এনার্জি হাফ নিতে হবে। ওটা হাফ নিলে তাইলে অ্যান্সার ইয়ে আসবে তোমার। এনার্জির ভ্যালুটা অর্ধেক নিতে হবে, এনার্জি ভ্যালুটা অর্ধেক নিলে দেন তোমার ইয়ে আসবে। আচ্ছা একটা সেকেন্ড। ও অর্ধেক নিলে তো আরো কম আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল ডাবল নিতে হবে, সরি আমরা একটা ফোটনের এনার্জি নিছি না, রাইট? একটা ফোটনের নিচ্ছি, এখানে দুইটা ফোটন বলছে, সো ডাবল হবে, এটাকে জাস্ট ডাবল করে দাও তাহলেই হবে, দ্যাট উইল বি দি অ্যান্সার। তুমি লিখো টোটাল ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইমিটেড ফোটনস এনার্জিটা। আচ্ছা দেখো তো ডাবল করে অ্যান্সার মিলে কিনা, ক্যালকুলেট না করলে বুঝতে পারতেছি। 9.56 কি করছো ডাবল? মানে ওই এনার্জি ভ্যালুটাকে ডাবল করে নিছিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ কি দিয়ে? না না না, দিস ইজ অলরেডি এনার্জি ইউনিট, এটা কিন্তু এনার্জি ইউনিটের ভেতরে করে লিখে। ঠিক আছে, ম্যাথ এইটাকে যখন দিবে এটাকে আমরা ডিরেক্টলি এনার্জি ইউনিটে লিখতে পারবো, বিকজ ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার ইকুয়েশন থেকে এটা যদি তুমি কনভার্ট করো তাহলে এটা ডিরেক্টলি কনভার্টেড ফর্ম, যার জন্য আমরা লিখি এমইভি বাই সি স্কোয়ার। মানে এটা ডিরেক্টলি কনভার্টেড ভ্যালু হিসাবেই দেওয়া থাকে, যার জন্য উই ক্যান রাইট এ মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই সি স্কোয়ার, ব্যাস যেটা আছে। সো ইউ ক্যান ডিরেক্টলি কনসিডার দিস অ্যাজ মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ ওইটা এটাতে দেওয়া আছে, কিন্তু এইটা যখন আমরা স্টেশনারি ম্যাথ বলি তখন উই হ্যাভ টু মেনশন দ্য ইউনিট অ্যাজ মেগা ইলেকট্রন ভোল্ট বাই সি স্কোয়ার। কামিং অ্যালং ফ্রম ওই যে তোমার ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ইকুয়েশন থেকে, তুমি যদি এম কে সাবজেক্ট করো তাহলে কি আসে? এটা এনার্জি বাই সি স্কোয়ার আছে ম্যাথ থেকে, এর জন্য ডিরেক্টলি আমাদের ভ্যালু সেম থাকে, উই ক্যান ডিরেক্টলি কনসিডার দিস অ্যাজ মেগা ইলেকট্রন ফোর্স। ঠিক আছে, ফ্রম দ্যাট ইকুয়েশন। আচ্ছা এটার ভ্যালু কি মিলে? এটার ভ্যালু কি মিলতেছে? 9.56, 9.56 ইন্টু 10 to the minus 13 আসবে। উপায় দ্বারা 80 কি অ্যান্সার মিলে? আচ্ছা
আচ্ছা, একটা কাজ করো তো, এখানে যতটুকু অ্যান্সার আসছে এটা এখানে রাখো, ঠিক আছে? এখানে রাখো, এটা আমি আরেকবার সলভ করতেছি, তোমরা নেক্সটটাতে যাও তো। দেখো নাম্বার 6-এ মুভ করো, এটা আমি আরেকবার সলভ করতেছি, ঠিক আছে? অ্যান্সার এক একজন এক একটা আসতেছে, আমার এখানেও আসছে, হ্যাঁ। আচ্ছা, যাদের আসে নাই এটা এখানে স্কিপ করে যান, আমি আবার করতেছি। নাম্বার 6-এ যাও, এটার পিছিয়ে পুরো টাইম চলে যাও। নাম্বার 6-এ যাই। নাম্বার 6-এ গিয়ে স্ট্রাকচার অফ দ্য মেসন, একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক, শুধু লিখলে হবে ওয়ান কোয়ার্ক অ্যান্ড অ্যান অ্যান্টি কোয়ার্ক। আচ্ছা, এরপরে বলছে একটা অ্যান্টি প্রোটনের জন্য আমাদের কি লাগবে। উই নো দ্যাট প্রোটনের জন্য যা লাগে অ্যান্টি প্রোটনের জন্য ঠিক তার অ্যান্টি পার্টিকেলস নিলেই হয়। আচ্ছা, অ্যান্টি নিউট্রনের জন্য কি লাগবে, এগুলোও তো পারি। ইউ ডি নিব, নিয়ে উপরে বার সাইন দিয়ে দিলাম, ডান এগুলা। হুম, এরপরে নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার পরে হ্যাঁ, সেম কোয়েশ্চেন। আচ্ছা, এইটা আবারও তো একই কোশ্চেন, একই আসে কিনা। আচ্ছা, টোটাল এনার্জিটা প্রথমে বের করো তো তোমরা, কত আসে? আচ্ছা, একটা কাজ করি আমরা, এটাও স্কিপ করো, এই কোয়েশ্চেন স্কিপে, একই এক্সাক্ট সেম জিনিস তোমাদের। এটা এটা আমি করে নিই, ঠিক আছে? এটা আমি করে নিই, তারপরে করে দিচ্ছি আবার আমাদের। আমরা আগের গুলো শেষ করে ফেলে আছে কত পর্যন্ত আমাদের এখানে কোয়েশ্চেন, দেখো তো একটু টেস্ট করি আগে, তারপরে আমি করাই দিতেছি, আলাদা করে করে দিচ্ছি। 3 পর্যন্ত আছে তো। আচ্ছা, আমরা আগে এগুলো শেষ করে নিই, ঠিক আছে? এটা আমি পরে করে দিব না, সমস্যা নেই। এই ম্যাথসই আমি নেক্সট ক্লাসে আরো কয়েকটা দিয়ে একসাথে করে দিব না। এটা তোমাদের মিলতেছে না কোনো কারণে, তোমরা বারবার মানে ভুল, এক একজন এক একটা আসতেছে। টু লেট মি চেক ভ্যালুটা ভুল করতেছে কোন জায়গাতে। হাউ কাম হাফ আসতেছে আর 2 ক্যান আসতেছে, এটা একটু দেখে নেবে। কারণ তোমাদের ভ্যালু প্রথমে যেটা আসছে, তোমার আসছে 1/4, আমি যে দেখলাম টোটাল অ্যান্সারের 1/4, ওরটা ঠিক আসছে, ওরটা হাফ আসছে। সামথিং কোন একটা ভ্যালু সবাই উল্টাপাল্টা করতেছে, পরে ঠিক আসছে। এবার একটু চেক করে দেখতে হবে, কারণ অ্যান্সার এক এক রকম আসতেছে তো। কোনো একটা মিস্টেক এক একজন করতেছে, এটা একবার ঠিক করে দিলে পরে ইনশাল্লাহ সবারটাই ঠিক আসবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি অ্যান্সার মিলাইতে চাও এটা, ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ, আমি বলে দিই, 6 এর সি এর, এটা 6 না? হ্যাঁ, 6 এর সি এর অ্যান্সার আসবে হইতেছে, তোমরা আপাতত মানে ট্রাই করতে পারো পরে, সমস্যাটা আমি আবার করে দিব না। 1.22 × 10⁻⁻15 মিটার আসবে, নিজেরা ট্রাই করে দেখেন এক্স্যাক্টলি আগেরটার মতো, মিললে তো মিললো, না মিললে প্রবলেম নাই, আমি করে দিব, ঠিক আছে? 1.22 × 10⁻15 আসবে অ্যান্সার। আর আমার এখানে শুধু অ্যান্সার দেওয়া তো, ঠিক আছে? So আমি বুঝতেছি না আসলে তোমাদের ভুলের সাথে মিলাইতে পারতেছি না, কোন জায়গাতে মিস্টেক করতে হবে, চেক করতে হবে সব আবার। নাম্বার 7-এ যাই গিয়ে আমরা। 7, সেম জিনিস এক্সাক্ট, এনার্জিটা অ্যাড করবা, এনার্জি অ্যাড করে ইকুয়াল টু, না মাইনাস তো করা যাবে না। এই জন্যই মানে বুঝতেছি না আমি যে মাইনাস কেন করা যাবে না, বা তুমি বা কেন করতে চাইছো, নিজে একবার করলে বুঝতে পারবে। না না না, মাইনাস করা লাগবে না, এনআইলেট বলছে তো, মাইনাস করা দরকার নেই, মানে পুরো ম্যাসই কনভার্ট হবে, ডাজেন্ট ম্যাটার কে কি, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 7 এর অ্যান্সার হইতেছে, a high energy gamma photon enters a bubble chamber and produces an electron positron pair. The photograph shows the tracks of the electron and positron. আচ্ছা, অবভিয়াসলি ইলেকট্রন যেই দিকে ঘুরবে, পজিট্রন তার উল্টা দিকে ঘুরবে, যদিও একটা ফিল্ডের মধ্যে চলে আসে তো, বিকজ পজিট্রন হ্যাজ অপোজিট চার্জ। আচ্ছা, the gamma photon enters the top of the photograph. State why the photon leaves no track. আচ্ছা, এখন এই যে বাবল চেম্বার কি জিনিস আছে, এটা একটু বুঝি, এটা আমাদের সিলেবাসে আছে বা নাই আর কি, কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে একটু, ঠিক আছে? আচ্ছা, বাবল চেম্বার হইতেছে, ইট ইজ লাইক আ অ্যালফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করছি না আমরা? অ্যালফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে যেমন ট্র্যাক দেখায়, বাবল চেম্বারও ইজ সামথিং লাইক দ্যাট। ইট ইজ আ চেম্বার যেটার ভিতরে দ্যার ইজ গ্যাস অ্যাট ভেরি লো প্রেশার, ঠিক আছে, or there is alcohol vapors at very low pressure. এই লো প্রেসারে অ্যালকোহল ভেপার্স থাকলে কি হয়, ওদেরকে আয়োনাইজ করা অনেক ইজি হয়। এখন যখন কোনো পার্টিকেলসকে আয়োনাইজ করা অনেক ইজি, ওইটার ভিতর দিয়ে যদি অ্যালফা বেটা গ্যামা যায়, এদের মধ্যে তো অ্যালফা এমনিতেই অনেক আয়োনাইজিং, বেটা একটু কম অ্যান্ড গ্যামা সবচেয়ে কম। তো আমরা কি করব, তখন ওই বাবল চেম্বারের ভিতর দিয়ে যখন অ্যালফা ট্রাভেল করে, অ্যালফা সবাইকে আয়োনাইজ করাতে, আলফার জিনিসটা এমন হয়, ব্যাপারটা এই যে, ধরো এমন, লেটস জাস্ট সে দিস ইজ দি বাবল চেম্বার, এটার ভিতর দিয়ে যখন আলফা ট্রাভেল করবে, আলফা উইল ট্রাভেল লাইক দিস, ঠিক আছে?
অথবা মেবি লাইক দিস, আলফা ট্রাভেল করবে। তার মানে আলফা ট্রাভেল করার সময় আলফা যত সবাইকে আয়োনাইজ করবে তত কি হবে, সিন্স আয়ন্স, বুঝেন, ions are capable of attracting other particles because of being charged. Where বুঝতেছেন, যেহেতু আয়ন্স চার্জ হয়ে যায়, আয়ন কি করে, ও অন্য চার্জড পার্টিকেলস কে অ্যাট্রাক্ট করতে পারে অ্যান্ড অন্য নিউট্রাল পার্টিকেলস কেও অ্যাট্রাক্ট করতে পারে, তাই না? তো কি হয়, আয়ন্স যদি হয়, লেটস জাস্ট সে ইফ দিস ইজ সাম কাইন্ড অফ আয়ন, তাহলে ও কাকে অ্যাট্রাক্ট করবে, ইট উইল অ্যাট্রাক্ট সামথিং দ্যাট ইজ পজিটিভ, ইট উইল অ্যাট্রাক্ট সামথিং দ্যাট ইজ নিউট্রাল, তাই না? তো ও যেহেতু সবাইকে অ্যাট্রাক্ট করবে, সো অ্যালফা যাওয়ার সময় আয়নস এত বেশি প্রডিউস করে দ্যাট ইট অ্যাট্রাক্টস অল আদার পার্টিকেলস, দ্য ভেপার দ্যাট উই হ্যাভ উইচ ইজ অফ অ্যালকোহল ভেপার। এই অ্যালকোহল ভেপার গুলো তখন কি হয়, ধরলাম আমরা নাম দিলাম এটার এ, এটার নাম দিলাম বি, অ্যান্ড এই ট্র্যাকের নাম দিলাম সি। এ বি সি দিয়ে পার্টিকেলস যাওয়ার সময় ওখানে এত বেশি আয়ন প্রডিউস করে দিবে আলফা that ওখানে ওই সব আয়নের মধ্যে lots of alcohol vapors get collected on that line, বুঝতেছি? তখন কি হয়, এই অ্যালকোহল ভেপার দেখতে, লেটস সে ফগ দেখতে যেমন না, ফগের মতো তুমি কিছু লাইন্স দেখতে পারবা যেগুলা ইট উইল ফর্ম ট্র্যাকস। এই ট্র্যাকস গুলা দেখলে বোঝা যায় দ্যাট ওখান থেকে অ্যালফা পার্টিকেল কোন দিক দিয়ে গেছে। তার মানে কাজটা কি ছিল, অ্যালফা পার্টিকেল যাওয়ার সময় গ্যাস পার্টিকেলসকে আয়ন বানাইছে। আয়ন্স হয়ে গেলে, সিন্স আয়ন্স আর কেপেবল অফ অ্যাট্রাক্টিং চার্জ অ্যান্ড আনচার্জ পার্টিকেলস বোথ, সো আয়ন্স কি করবে, ওখানে যে অ্যালকোহল ভেপার ছিল এই সব অ্যালকোহল ভেপারে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে হবে, যেখান দিয়ে আলফা গেছে ওইখান দিয়ে আয়ন ফর্ম করছে, ওই আয়নের উপরেই alcohol vapors collect হয়েছে, so you can see a track of the alcohol vapor inside the bubble chamber. Now, if the track looks like this, then we call it alpha track হয়েছে। Now, why do we call it alpha? Because the tracks are very clearly noticeable. Alpha না হইলে এত আয়ন তো কেউ ফর্ম করতে পারতো না, তাহলে এত ডিস্টিংক্ট পারফেক্ট একটা ট্র্যাক ফর্মও করতে পারতো না, ঠিক আছে? এই ট্র্যাকের ব্যাপার হইতেছে, ট্র্যাক যেমন বোল্ড স্ট্রেইট লাইনস আসবে, at the same time the tracks are going to be kind of short, which shows that alpha particles যতটুক গেছে খুব বেশি আয়োনাইজিং ছিল, but it was not very penetrating, যার জন্য ঠিক মতো ট্রাভেল আবার করতে পারে নাই। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা যদি বেটার কথা চিন্তা করি, বেটার ট্র্যাকস দেখতে এমন হয়ে যাবে, ঠিক আছে? বেটার ট্র্যাকস দেখতে কিছুটা এরকম হবে, আর একটু অ্যালফা থেকে হালকা, কিন্তু অ্যালফা থেকে আবার ট্রাভেল বেশি করবে, ঠিক আছে? সো বাবল চেম্বারের মধ্যে, ঠিক আছে, বাবল চেম্বার বা ক্লাউড চেম্বার যেটাই বলি আমরা, এই দোনো জায়গার ভিতরে আমরা কি করতে পারি, এইসব ট্র্যাকস ফর্ম করতে পারি। আচ্ছা, গ্যামা ট্র্যাকস দেখতে এরকম থাকে, এগুলো আমাদের একটু জানতে হবে, হ্যাঁ, জানতে হবে, মানে কি জাস্ট চাই না একলা জিনিসটা, দিস মে বি গ্যামা ট্র্যাক। হালকা কোনো জায়গায় একটা দুইটা আয়োনাইজ করলে করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? মানে সোজা কথা, ট্র্যাকই নাই গ্যামার কোনো, তোমার কাছে মনে হবে একটা ধোঁয়ার মতো একটা কিছু একটা বেবি হয়েছে, ঠিক আছে, যেটা কোনো স্ট্রেট ট্র্যাক ফর্ম করতে পারে নাই। আচ্ছা, উইথ অল দিস নলেজ এই জায়গাতে গিয়ে আমাদের বলতেছে, তাইলে এই ট্র্যাক অ্যালফা বেটা কেন করতে পারছে বা গ্যামা কেন করতে পারছে, বিকজ ওরা কি বানাইতে পারে, আয়োনাইজ করতে পারে, এন্ড ফোটনস, এক্স্যাক্টলি, তাহলে দ্যাট ইজ দি অ্যান্সার, ঠিক আছে? যে ফোটনস কেন আয়ন করতে পারে নাই, ফোটন কজেস নো আয়নাইজেশন, অ্যান্সার এটাই শেষ, ফোটনস cause no ionization, but photons cannot ionize particles. তো একটা সমস্যা হয়ে গেল, কোনটা? আচ্ছা, হাই এনার্জি enters this left hand rule, কিন্তু
ডায়াগ্রামটা তো ইনকমপ্লিট। ইলেকট্রন যেদিকে মুভ করে ওদিকে তার অপোজিটে কারেন্ট হবে। লেফট সাইডটা কি? কারেক্ট। এ। হাউ ডু ইউ নো? হ্যাঁ, লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করবা। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? কই কই বুঝলা? আচ্ছা বুঝলাম, আমি এখনো পাই নাই, বাট ঠিক আছে, ইনটু দ্য পেজ। কিন্তু ও হ্যাঁ, ফিল্ড ইনটু দ্য পেজ বুঝলাম, বাট এখানে দুইটা স্পাইরাল, কোনটা কোন দিকে স্পাইরাল হতেছে? হাউ ডু ইউ নো দ্যাট? এটাই তো আমি বুঝতেছি না। না না না, বুঝলাম। মানে ইলেকট্রন অপোজিটে কারেন্ট ধরবো আমরা। হ্যাঁ। হুম। বুঝলাম আমি। শিখছি শিখছি শিখছি। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু উনি ওর ডিরেকশন তোমরা কি বুঝতেছো? ওর ডিরেকশনটা কোন দিকে আমি এটা বুঝতে পারতেছি। ডায়াগ্রামটা তো মাইট বি ইনকমপ্লিট। ব্রাইটনেস বাড়ালাম না, কিন্তু আইপ্যাডে তো ব্রাইটনেস দিয়ে দেখতেছি আমি। মানে ও কোন দিকে স্পাইরাল করতেছে তুমি কিভাবে বুঝতেছো? হ্যাঁ। হ্যাঁ। মানে এটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? Field this into the page, current is moving this way and এতে আচ্ছা কেন পারা যায়? আপনি দেখে দেখুন, একটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের মুভমেন্টটা কেমন হবে? ইলেকট্রন যেদিকে মুভ করবে, আচ্ছা ভাই, দ্য ফোর্স ইজ অ্যাক্টিং আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, কি মনে হয়? ইনওয়ার্ড না? হ্যাঁ। না 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 না, ফোর্স ফোর্স। আমি বলতেছি এই ইলেকট্রনের উপর একটা ফোর্স আছে, তাহলে এই ফোর্স কোন দিকে? ফোর্স ইনওয়ার্ড হবে। কেন ইনওয়ার্ড হবে? এইটা হোক অথবা এটা হোক, দোনোটাই এরকম করে 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 কি হয়েছে? ছোট হয়েছে, তাই না? কারণ এটা যদি উল্টাটা হওয়ার তো কোনো চান্সেস নেই, বিকজ এটা সাইকেল কোনদিন বড় হয়, সাইকেল কি হয়? ছোট হয়, এটা আস্তে 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 উঠে উঠে ছোট হয়। তার মানে এইটা হইতেছে এখান থেকে এরকম হয়েছে, আর এটা হচ্ছে এইভাবে ঘুরে এরকম হয়েছে। নাও আমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে। ফিল্ড ইজ ইনটু দ্য পেজ। কারেন্ট যদি এটা এই দিকে মুভ করে থাকে, ইলেকট্রনস, তাহলে আমার কারেন্ট করতে হবে কোন দিকে? তার উল্টা, উল্টা দিকে। ফিল্ড ইজ ইনটু দ্য পেজ, কারেন্ট ইজ দিস ওয়ে, দিস ওয়ে, কারেন্ট ইজ দিস ওয়ে। তাহলে মোশন আসতেছে কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার আসতেছে না? সার্কেলের সেন্টার দিকে আসতেছে না? তার মানে দিস ইজ দ্য ইলেকট্রন। কিন্তু এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, যে এটা ইলেকট্রন যদি হয়, বলে এখানে আমি অ্যাপ্লাই করে দেখি, ফিল্ড ইজ গোয়িং দিস ওয়ে, কারেন্ট ইজ, যদি ইলেকট্রন এদিকে যায় কারেন্ট কোন দিকে হবে? ওই দিকে, রাইট? এটা কি আসতেছে? তাহলে তাহলে এটাও হয়েছে। ও আচ্ছা, কারেন্ট ইলেকট্রন এদিক যাচ্ছে, তাহলে কারেন্ট হবে ওদিকে। হ্যাঁ, তাহলে ফিল্ড ইজ ইনটু দ্য পেজ, কারেন্ট ইজ দিস ওয়ে। ইউ আন্ডারস্ট্যান্ড? কারেন্ট এদিক কেন দিলাম? বিকজ ইলেকট্রন তো এদিকে যাচ্ছে 100%। ইলেকট্রন যদি ওদিকে যায় তাহলে কারেন্ট কোন দিকে আসবে? এদিকে। তাহলে ফিল্ড ইজ দিস ওয়ে, কারেন্ট ইজ দিস ওয়ে, তাহলে মোশন কোন দিকে আসতেছে? আউটওয়ার্ড আসতেছে, মানে সার্কেলের বাইরের দিকে আসতেছে। তার মানে দিস ডাজ নট অ্যাপ্লাই টু অ্যান ইলেকট্রন, দিস ওয়ান অ্যাপ্লাইজ টু অ্যান ইলেকট্রন। ঠিক আছে? সো এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর অ্যান ইলেকট্রন। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে এ ইজ ইলেকট্রন। আপনারা বুঝতেছো? ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। এটা ওইটা ইলেকট্রন এদিকে যাচ্ছে, রাইট? ইলেকট্রন যদি এইদিকে যায় তাহলে আমরা কারেন্ট পাবো কোন দিকে?
উল্টা দিকে ধরতে হবে, বিকজ ইলেকট্রনের মোশনের উল্টা দিকে তো কারেন্ট। তাহলে আমরা কারেন্ট বললাম এইদিকে, ফিল্ড কোন দিকে, এদিকে। তাহলে এইটা কোন দিকে আসতেছে, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডে তুমি ধরলাম আউটওয়ার্ডই বললাম, আউটওয়ার্ড হোক বা ডাউনওয়ার্ড হোক, ওটা তো সেন্টার দিকে যাচ্ছে না, এটা তো পার্টিকেল এইদিকে মুভ করার কথা, কিন্তু পার্টিকেল আস্তে আস্তে কোন দিকে মুভ করতেছে, আপওয়ার্ড না, তাই। সেই কারণে এটা অ্যাপ্লাই করা যায় না, কিন্তু তুমি যদি লেফট হ্যান্ড রুল এখানে অ্যাপ্লাই করো তাহলে 100% কাজ করে। এই যে ফিল্ড ইজ ইনটু দ্য পেজ, কারেন্ট ইজ গোইং দিস ওয়ে এন্ড দ্য মোশন সিমস টু বি টুয়ার্ডস দ্য সেন্টার। So A is the correct answer. A is the answer. Explanation with the say according to Fleming's left-hand rule. This is the explanation. ভাই রে ভাই, এত টাফ কোশ্চেন দিয়ে আবার এক্সপ্লেনেশন চাইছে, তো আবার এক এর যায় মাঝে মাঝে এটাই আসে, খুঁজে বের করা লাগে আর কি কোন দিকে মুভ করতেছে। হ্যাঁ না, এটা দেয় সবসময় এটা। আরে বলুন ভেজাল। আচ্ছা, এরপরে কোশ্চেন, এক্সপ্লেইন দ্য শেপ অফ ইলেকট্রন এন্ড পজিট্রন ট্র্যাকস। আচ্ছা, দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট? কারণ এইটা যদি না আসে, এইটার মতো অন্য কোনো কোয়েশ্চেন আসবে, যে ক্লাউড চেম্বারের ভিতরে ইলেকট্রন বা পজিট্রন যেরকম সার্কেল করে, এই সার্কেল ক্যান করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই এই সার্কেলই দিবে কিন্তু, ঠিক আছে, কোয়েশ্চেনে এই সার্কেলই দিবে, দেওয়ার পর অ্যান্সারও আমাদের সেম হবে, হয় ইলেকট্রন তাহলে পজিট্রন, অ্যান্সার সেম আসবে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হইতেছে the charges are opposite, so and so are the spirals, so are the spiral directions. Charges are opposite, comma দিয়ে, so are the spiral directions, so are the spiral directions. এবার হচ্ছে both have same mass and charge, both have same mass and charge, দোনোজনের mass আর charge same, শুধু একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ, ঠিক আছে। both have same mass and charge, hence the radius is also same, radius is also same. না, উল্টো দিয়েছি। অপোজিট ডিরেকশন, বাট অল মুভমেন্টের আলাদা, অপোজিট। আচ্ছা, এরপরের পয়েন্ট, সার্কুলার মোশন is seen due to the magnetic field. Circular motion is by it moves in circles, যাই বলো, হ্যাঁ, circular motion is seen due to the magnetic field. এরপর নেক্সট পয়েন্ট, the force is always at right angle to the direction of motion. The force is always at right angle to the direction of motion. তার জন্যই সার্কেলটাও ফর্ম করতে পারে, ঠিক আছে। যতই ঘুরুক না কেন, ইভেনচুয়ালি সেন্টারের দিকে আসে, বিকজ দ্য ফোর্স ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ মোশন। আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট, দ্য স্পিড ইজ গ্র্যাজুয়ালি ডিক্রিজিং perpendicular to the direction of motion. The force is always perpendicular to the direction of motion. এরপর next point says speed is decreasing. আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট হইতেছে লাস্ট পয়েন্ট, ঠিক আছে। Since R is equal to mv by bq, mv by bq মানে ওই যে r is equal to mv momentum by bq আর কি, সোজা কথা। r is, হ্যাঁ, p is equal to bqr, রাইট, মানে momentum equal to bqr, ওই ইকুয়েশন থেকে আসছে। সিন্স r is equal to, বা তুমি এটাও লিখতে পারো, ঠিক আছে, তুমি যেটা বললা p is equal to মানে momentum is equal to bqr, তাহলে momentum is equal to কি, mv equal to কি আসে, bq, r আসে না,
তাহলে তুমি কি বলতে পারো, যদি কোনো কিছুর ভেলোসিটি কমে যায় তাহলে তার রেডিয়াসও কি হবে, কমে যাবে না? ঠিক আছে, সো ইউ ক্যান রাইট দিস ইকুয়েশন সিন্স এমভি ইকুয়াল টু বি কিউ আর, এটা লিখো তাহলে ইজিয়ার হয় আমার মনে হয়, বুঝতে ইজিয়ার হবে। ঠিক আছে, এমভি ইকুয়াল টু বি কিউ আর, ইফ ভেলোসিটি ডিক্রিসেস রেডিয়াস অলসো ডিক্রিসেস। এই কোয়েশ্চেনটা কিন্তু এমনও দিতে পারে যে দুইটা স্পাইরাল না দিয়ে একটা স্পাইরাল দিল, শুধু বললো একটা এক্সপ্লেন করো। ইন দ্যাট কেস, হ্যাঁ, সেম এক্সপ্লেনেশন, কিন্তু ওই যে প্রথমের পার্টটা কিন্তু আর তখন বলতে পারবা না যে বোথ দ্য পার্টিকেলস হ্যাভ সেম মাস এন্ড সেম চার্জ, শুধু ওইটুকু বাদ দিয়ে পরেরটুকু বলতে হবে তখন। ঠিক আছে, যদি একটা পার্টিকেল এক্সপ্লেন করতে বলে তাহলে আমরা একটা পার্টিকেল এক্সপ্লেনেশন দিব। স্পিড ডিক্রিজিং কেন? সার্কেল ছোট হইতেছে, যে রেডিয়াস ছোট হইতেছে, তার মানে স্পিড ডিক্রিজ করতেছে না। আরেকটা জিনিস কিন্তু তুমি মুখস্থ রাখতে পারো, যে সার্কেল যত ছোট হতে থাকে স্পিড ডিক্রিজ, প্রথমে অনেক স্পিড থাকে এবং আস্তে আস্তে সার্কেল ছোট হয়ে যায়, তখন স্পিড কমে যায়। বুঝছো? আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার হইতেছে, আচ্ছা, ইফ ইউ ক্যান সি দিস ইট ইজ প্রিটি মাচ দ্য সেম কোয়েশ্চেন। ঠিক আছে, ফোটনস, প্রথমেরটা কি, ক্যানট আয়োনাইজ, ডান। Explain why ejected electron undergoes less deflection than the electron positron pair. আচ্ছা, এখন ওরা বলতেছে the picture shows bubble in a bubble chamber there is an interaction, photon enters the left and collides with the stationary neutral hydrogen atom, and electron is ejected from the hydrogen atom and moves at high speed, an electron positron pair is also created. আচ্ছা, তার মানে একটা ইলেকট্রন পজিট্রন পেয়ার বের হয়েছে এন্ড আরেকটা ইলেকট্রন বের হয়েছে একটা, হ্যাঁ। এন্ড ওরা বলতেছে ইলেকট্রন পজিট্রন পেয়ারও মুভ করতেছে এন্ড ইলেকট্রনটাও হালকা সার্কুলার একটা মুভমেন্ট করতেছে। নাও এক্সপ্লেইন ওয়াই ইজেক্টেড ইলেকট্রন আন্ডারগোজ লেস ডিফ্লেকশন দেন দ্য ইলেকট্রন পজিট্রন পেয়ার। আচ্ছা, ইলেকট্রনের চার্জ আছে, বাট এইটার জন্য না, এটা অ্যান্সার হইতেছে ডিফ্লেকশন কম করে কোনটা, যার ভেলোসিটি বেশি থাকে। ভেলোসিটি যত কমতে থাকে তত তো আরো ঘুরতে থাকে সার্কুলার থেকে, আর কে স্ট্রেট বেরোয় যেতে পারে যার ভেলোসিটি অনেক হাই থাকে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ইলেকট্রন মাস্ট হ্যাভ হ্যাড গ্রেটার ভেলোসিটি। এরপরে নেক্সট পয়েন্ট হইতেছে আবারও সেম জিনিস, সিন্স মোমেন্টাম বা এমভি ইকুয়াল টু বি কিউ আর, since momentum equal to mv sorry momentum equal to bqr by mv equal to bqr, sorry, since mv equal to bqr with greater velocity radius is higher. রিমেম্বার দ্য পয়েন্ট, বারবার আসে, ঠিক আছে, একই জিনিস লেখা লাগবে। এই ইকুয়েশনের পরে রেফারেন্স, যে ভেলোসিটি বেশি হবে যখন ভেলোসিটি বেশি হবে, সিন্স মোমেন্টাম ইকুয়াল টু bqr with greater velocity radius is higher বা লার্জার সার্কেল। আচ্ছা, এবার এইটার সির অ্যান্সার, শো দ্যাট দ্য চার্জ ইজ কনজার্ভড ইন দ্য ইন্টারাকশন। আচ্ছা, এইটা আমরা দেখাইতে পারবো না, চার্জ ইজ কনজার্ভড ইন দ্য ইন্টারাকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার্জ বিফোর কলিশন। আচ্ছা, চার্জ কনস্ট্যান্ট দেখাইতে হচ্ছে, নাম্বার ডি এর অ্যান্সার কি, এক্সপ্লেইন ওয়াই দেয়ার ইজ নো ট্র্যাক ফ্রম দ্য আয়নাস হাইড্রোজেন অ্যাটম আফটার দ্য কলিশন। আচ্ছা, নাম্বার ডি এর অ্যান্সার লিখেন তো, নাম্বার ডি এর অ্যান্সারটা লিখো। সি এর অ্যান্সার বলতে সি এর অ্যান্সার সলভ করা লাগবে, হ্যাঁ, আগে ডি এর অ্যান্সারটা লিখি। Explain why there is no track from the ionized hydrogen atom after the collision. Acha. As I said, the velocity of the hydrogen atom is very small. Or it might be stationary. Velocity is very small, or it might be stationary. আচ্ছা, নেক্সট পয়েন্ট হইতেছে
Because hydrogen atom has a much greater mass. Hydrogen atom has a much greater mass. আচ্ছা, এটা কেন ওরা বলছে হাইড্রোজেনের কোনো ট্র্যাক ফর্ম করার কোনো চান্সেস কেন থাকে না? বিকজ অ্যাটমস আসলে অনেক হেভিয়ার থাকে, তো ওরা ক্লাউড চেম্বার ভিতর দিয়ে দৌড় দিতে পারে না, সো ও আয়নাইজ করার চান্সেস নাই। ঠিক আছে, সো ও যেহেতু লার্জার অ্যাটম, সো স্পিডও কম থাকে। স্পিড না থাকলে ও দৌড়ও দিতে পারে না, সো ও আয়নসও ফর্ম করতে পারে না। আচ্ছা, এইটা এর আগের কোশ্চেনটা যেটা কি কি বলছিল, ফোটন এন্টার্স দিস লেফট হ্যান্ড পজিশন, দেন হাইড্রোজেন অ্যাটম, আচ্ছা, অ্যান্ড ইলেকট্রন ইজ